হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটি নতুন টিউটোরিয়ালে। তো ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের মাঝে 5 থেকে 6টি অ্যাডোফের গুরুত্বপূর্ণ আপডেট দিব, যেখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়েছে। ইতিমধ্যে আমি আপডেটগুলো আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তারপরে অনেকে আছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ নেই, তাদের জন্য আমাদের টিউটোরিয়ালটি করা। এছাড়াও আপডেট দেওয়ার পরও আপনারা অনেকে কিছু বুঝতে পারেন না, তার জন্য এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কোথায় কোথায় আমাদের আপডেটগুলো হয়েছে, কোন কোন অ্যাডোব থেকে আপডেট হয়েছে, আর কোন কোন অ্যাডোব থেকে আপডেট হতে পারে, বা আপনারা আপডেট কীভাবে নেবেন, সম্পূর্ণ যাবতীয় বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি অলরেডি আপনাদের মাঝে নোট করে রাখছি। এই নোটটা দেখতে পাচ্ছেন, এই নোটের যেই সব অ্যাডোপগুলো আমি নোট করেছি, প্রত্যেকটি অ্যাডোপের আমি নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করব। এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়েছে, কোন কোন অ্যাডোপ থেকে হয়েছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যারা ক্রিপ্টোকারেন্সিতে একদমই নতুন ফ্রি দিয়ে মোবাইল দিয়ে আর্নিং করতে চাচ্ছেন, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন অ্যাডোফে কাজ করার। সেই ভিডিওগুলো দেখে অ্যাডোফে ফ্রিতে কাজ শিখে নিন এবং কি আমাদের সাথে লেগে পড়ুন কাজে। প্রতি মাসে ভালো একটা আর্নিং আপনি করতে পারবেন। এছাড়াও আমাদের N9 অফিসিয়াল হেল্প টিম যে গ্রুপটা আছে, এই গ্রুপে এসে জয়েন করে ফেলুন। এই গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্স থাকবে, চ্যানেলের লিঙ্কও থাকবে। আপনারা এই গ্রুপে আসলে আপনাদের যে কোনো প্রবলেমে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমাদের অ্যাডমিনটা আছে এবং আমিও আছি, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, কথা বেশি বাড়াবো না, ডিরেক্টলি আজকে আমি আপনাদেরকে আপডেটগুলো দিয়ে ফেলি এবং কি কিছু অ্যাডোপের রিমাইন্ডারও সাথে সাথে দিব, যে অ্যাডোপগুলো খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে ভালো একটা প্রফিট আপনি ক্লাইম করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে আপডেট দিব হচ্ছে PLA এয়ারড্রপের। তো ফ্রেন্ডস, এই অফারটা আমি আপনাদের মাঝে কখন শেয়ার করেছিলাম আমি আপনাদের একটু মনে করিয়ে দিই। এখানে আমি প্রত্যেকটি হ্যাশট্যাগ ইউজ করেছি, যে আপনারা দেখে নিতে পারবেন যে আমি কখন শেয়ার করেছিলাম। তো এইখানে এই যে এই লোগোটাতে ক্লিক করলে আপনারা চলে যাবেন ওইখানে, যখন আমি আপনাদের মাঝে এই 300টি PLA টোকেনের এয়ারড্রপটি শেয়ার করি। তখন আমি আপনাদের মাঝে টিউটোরিয়ালও দেখিয়ে দিয়েছিলাম কীভাবে জয়েন করতে হয়, আমার এক্স্যাক্টলি মনে আছে। তারপর আমি আপনাদের মাঝে বেশ কিছুবার আপডেটও দিয়েছিলাম, KYC কমপ্লিট করার কথা বলেছিলাম। তো আমি এটার ক্লিয়ারভাবে A to Z বলে দিচ্ছি, যে এইখান থেকে পেমেন্টটা কিভাবে পাওয়া যাচ্ছে। তো যারা এই অফারটাতে অংশগ্রহণ করেছিলেন, যদি আপনি মনে করে থাকেন হ্যাঁ আমি অংশগ্রহণ করেছি, তাহলে আপনি যদি এখনও KYCটা কমপ্লিট না করে থাকেন, ইনস্ট্যান্টলি KYCটা কমপ্লিট করে নিন। যাদের KYC কমপ্লিট হচ্ছে তাদেরকে কিন্তু ওরা পেমেন্টটা করতেছে, অর্থাৎ ওরা ওদের লজিক অনুযায়ী কাজ করছে। কেননা ওরা চাচ্ছে যে একসাথে ডিস্ট্রিবিউশন করবে না, কারণ যখনই একটা কয়েন একসাথে ডিস্ট্রিবিউশন করা হয় তখনই এই কয়েনটার প্রাইস কমে যায়। আপনারা সবাই ভালোভাবে জানেন, একসাথে যদি সবাইকে 300টি কয়েন করে দিত, সেক্ষেত্রে এই কয়েন যে এখন যে $5.5 $6 একটা ভ্যালু দেখতে পাচ্ছেন, এই প্রাইসটা কিন্তু থাকতো না। তখন এই প্রাইসটা চলে যেত হচ্ছে $2 থেকে $2.5। তার জন্য আমি মনে করি ওদের নিয়মটা খুবই সঠিক। ওরা লেজিট রিয়েল পার্সনদেরকে পেমেন্ট করতেছে এবং কি দেখে বুঝে করতেছে। লেটে করলেও ভালো একটা প্রফিট কিন্তু আমাদেরকে দিচ্ছে। সেক্ষেত্রে ওরা এখানে যে বলেছিল $5 দিবে, ওদের কথা কিন্তু ওরা রেখেছে। ওরা যা বলেছে ওরা কিন্তু তাই দিয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে প্রাইসটা আমি হয়তো উঠাইনি, কিন্তু এখানে $5 কিন্তু অ্যাড্রপটা ছিল। যাই হোক, এটা $10 ছিল হয়তো, বা আমি ভিডিওতে বলেছিলাম। তো এই অফার থেকে আপনারা কয়েনটা অনেকেই রিসিভ করেছেন। আমাদের এন অফিসিয়াল যে চ্যানেলটা আছে, এন অফিসিয়াল হেল্প টিম গ্রুপটা, এখানে এসে আপনার অনেকে পেমেন্ট প্রুফ শেয়ার করছেন, যে ভাই আমি পাইছি। অনেকেই আমাকে বলছেন, আমি যে একজন ভাই রিসিভ করেছে, এরপর আরও অনেকেই রিসিভ করেছে। শুধু এখানে তারাই রিসিভ করেছে যারা এইখানে মূলত এই KYCটা কমপ্লিট করেছে। তো এখন আমার কথা হচ্ছে, যারা এটা মিস্টেক করেছেন আপডেটটা, তারা এখনও সুযোগ রয়েছে, আপনারা পেমেন্টটা পাবেন। যদি আপনারা কী করেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এই যে KYC যে লিঙ্কটা আছে, এই KYC লিঙ্কে এসে মাত্র সিম্পল একটা KYC কমপ্লিট করতে হবে। আপনার NID কার্ডের ফার্স্ট পেজ আর কিছু ডকুমেন্টের ডিটেলস দিয়ে আপনি যা সাবমিট করে দিবেন। এখানে কোনো ছবি তোলার কাহিনী নেই। আপনাদের কাছে কোনো একটা NID কার্ড থাকলে হবে, যেটা দিয়ে আপনি ডিটেলস সাবমিট করেছেন, সেম ডিটেলস বসে KYCটা করে নেবেন। তারপর আমি আপনাদের দেখিয়ে দিই। এটা আমি ফার্স্ট অফ অল ক্লিক করলাম, ওদের সাইটটা ওপেন হবে। তো ফ্রেন্ডস, এরকম ওপেন হয়ে গেলে আপনাদের কাজ হচ্ছে একটু নিচের দিকে চলে যাওয়া। এইখানে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজার নেমটা দিবেন আপনার, তারপর এখানে ফার্স্ট নেম অবশ্যই NID অনুযায়ী, লাস্ট নেম, তারপর এখানে আপনি কান্ট্রি সিলেকশন করবেন, বাংলাদেশ কান্ট্রিটা এখানে ক্লিক করে আপনি সিলেকশন করে দিবেন। তারপর নিচের দিকে চলে আসুন, এইখানে আপনি মেল অ্যাড্রেস দিবেন, মানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, সেম ইমেলটা আবার নিচের দিকে দিবেন। এইখানে আপনার ERC20 অর্থাৎ আপনার মাই ইথা ওয়ালেট অ্যাড্রেসটি সাবমিট করবেন, যেটা আপনি ওদের অ্যাড্রপে জন্মের সময় সাবমিট করেছিলেন। তো এইগুলো করার পর আপনার এইখানে কাজ হচ্ছে আপনার NID
কার্ড হোক, আপনার পাসপোর্ট হোক, আপনার ড্রাইভিং লাইসেন্স হোক, যেটাই হোক, এটা ন্যাশনাল কিছু জিনিস, জাতীয় পরিচয়পত্র, আপনি এইখানে মোস্ট বি চয়েস ফাইল আইকনে ক্লিক করে ওটা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিয়ে আপনি অবশ্যই যেটা সাবমিট করবেন সেটা ডিটেলসটা যাতে এটার সাথে মিল থাকে এটা মাথায় রেখে আপনি সাবমিট করবেন। আশা করছি যখনই আপনার কেওয়াইসিটা কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার মানে এটা সাবমিট করার সাথে সাথে আপনি আপনার ইমেলটা চেক করবেন। ফার্স্ট অফ অল আপনার ইমেলে দেখবেন যে একটা মেল ওরা করে দিবে যে আপনি কেওয়াইসিটা সাবমিট করছেন। যখন আপনার ইমেলে মেলটা দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কেওয়াইসি রিকোয়েস্টটা সাবমিট হয়েছে। তো এখন কথা আসি যে এটা করার পর আপনি তাড়াতাড়ি পেমেন্টটা পাওয়ার জন্য কী কাজটা করতে হবে। এই যে লেখাটুক আছে এটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এটা কপি করার পর আপনাদের কাজ হচ্ছে সিম্পল, এই যে এই ম্যানেজারটা আছে ওদের এই প্ল্যাটফর্মের ম্যানেজার, এই ম্যানেজারের অ্যাড্রেসে ক্লিক করে আপনি ওদেরকে একটা মেল করে দিবেন। মেল হচ্ছে আপনাকে মানে এটাই কপি করে আপনি জাস্ট এইখানে আপনার অ্যাড্রেসগুলো বসাবেন। যেমন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, তারপর টেলিগ্রাম ইউজার নেম, মাইথা ওয়ালেট অ্যাড্রেসটি মানে ERC20 অ্যাড্রেসটি, তারপরে এইখানে জাস্ট ওদেরকে একটা মেসেজ করে দিবেন ওই অ্যাডমিন যাতে আপনার এটা চেক করে। দেখুন আমি যখন ওনাকে মেসেজটা করলাম অ্যাডমিনকে, মেসেজ করার পর আমি 2বার করেছি, তারপর লেখছে ইউ আর অলরেডি মানে আপনি অলরেডি করেছেন, তো থ্যাংক ইউ বলা হয়েছে, সো মাচ পার্টিসিপেন্ট, অ্যান্ড আমাকে বলছে যে আমাকে পেমেন্টটা মেবি ওরা করে দিয়েছে, এরকম একটা মেসেজ দিয়েছে। তো বাইথম গ্লোবালের কি একটা লিঙ্ক জানি দিয়েছে, তো আমি এটা বুঝতে পারতেছি না। যাই হোক এটা বাইথম গ্লোবাল লিস্টের আছে, মানে ওই কথাটা আমাকে এখানে উল্লেখ করেছে। তো এখন আমি শেষ করলাম আপনাদের মাঝে এই পেমেন্টটা কীভাবে নেবেন। তো এখন কথা আসি, যারা এই কয়েনটা পাইছেন কয়েনটা কোথায় সেল করবেন। আপনারা অনেকেই বলতেছেন ভাই কয়েনটা সেল করতে চাচ্ছি, চাইলে আমার কাছে সেল করতে পারেন, কিন্তু এইখানে যে প্রাইসটা আছে আমি এই প্রাইস আপনাকে দিতে পারবো না, কারণ এখানে আমার একটা এক্সচেঞ্জ ফি আছে। আমি এখান থেকে কয়েনটা যখন আমি এক্সচেঞ্জে নিব সেখানে আমার ইথিরিয়াম ফি আছে। আপনারা যদি চান তাহলে আমার সাথে ইনবক্স করতে পারেন, কয়েনটা কিনবো, তবে এই প্রাইস দিব না, এখান থেকে কিছু প্রাইস আপনি কম পাবেন, অবশ্যই আমাকে নক দিতে পারেন। তবে এখন যারা এক্সচেঞ্জ নিজেরা করতে যাচ্ছেন তারা কীভাবে এক্সচেঞ্জ করবেন। তো ফার্স্ট অফ অল আমি বলে নিচ্ছি, এই কয়েনটা আপনাদের বাইথম গ্লোবাল মার্কেটে লিস্টেড আছে। যাদের বাইথম গ্লোবালে অ্যাকাউন্ট নাই, বাইথম গ্লোবালের এটা আপনারা কী পাবেন, বাইথম গ্লোবালে কেওয়াইসি কমপ্লিট লাগে কিনা উইথড্র করতে সেটা আমার জানা নেই, তবে আপনারা এটা জেনে নিতে পারেন যে বাইথম গ্লোবালে উইথড্র করতে কেওয়াইসি লাগে কিনা, তো আমি এক্স্যাক্টলি জানি না। তারপরেও আপনারা চাইলে একটু দেখে শুনে কাজ করবেন অবশ্যই। যদি কেউ চান যে ভাই আমার হেল্প প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করবেন, আমি আমার বাইথম গ্লোবাল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিয়ে দিব, সেখানে আপনার সেন্ড করেন, আমি আপনারটা এক্সচেঞ্জ করে আপনার প্রফিটটা আপনাকে আমি দিয়ে দিতে পারবো। তবে এটা আমি সবাইকে দিব না, যারা এক্স্যাক্টলি আমার রেগুলার মানে কাজ করে আমাদের কমিউনিটি, আমি কয়েকজনকে আমি হেল্পটা করব। তবে যাদের বাইথম গ্লোবাল অ্যাকাউন্ট নাই তার বাইথম গ্লোবালে প্লে স্টোর থেকে বাইথম গ্লোবাল অ্যাকাউন্টটি ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার পর বাইথম গ্লোবাল অ্যাকাউন্ট করবেন। এই বাইথম গ্লোবালে এই কয়েনটি লিস্টেড আছে। তো ফ্রেন্ডস বাইথম গ্লোবালে এই কয়েনটি লিস্টেড আছে। আপনার বাইথম গ্লোবাল অ্যাকাউন্ট করার পর আপনি সিম্পল অ্যাসেস্ট অপশনে যে এখানে আপনি যদি সার্চ কয়েন PLA লেখে তো দেখতে পাবেন এই কয়েনটি এইখানে লিস্টেড আছে। আপনি এইখান থেকে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আপনি বাইথম গ্লোবালে এটা সেন্ড করতে পারেন। যেমন আমার কয়েনটা আমি এইখানে সেন্ড করে নিয়ে আসছিলাম, তারপর আপনি এইখান থেকে ট্রেডিং অপশনে ক্লিক করলে আপনি USD পেয়ারে আপনি এটা ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। তো আপনি ইনস্ট্যান্টে আপনি এইখানে প্রাইস বসিয়ে আপনি 100% বসাবেন, আপনার কয়েনটা এখানে চলে আসবে সেল আইকন ক্লিক করে, তারপর আপনার কয়েনটা বসে আসলে আপনি সিম্পলি সেল করে দিবেন এই প্রাইসে। আপনি এই প্রাইসটা ইনস্ট্যান্ট সেল হবে যদি বসান। তো সেল করার পর আপনি সিম্পল এখান থেকে USD পেয়ারে উইথড্র নেবেন, তবে USD পেয়ারে $10 বেশি নিচে উইথড্র করা যায় না। আপনি চাইলে USD থেকে TRX করে তারপর আপনি উইথড্র করতে পারেন, অথবা আপনি অন্য প্রান্তাগুলো ফলো করবেন। যাই হোক ফ্রেন্ডস, যদি এটা নিয়ে আরও কোনো ডিসকাশন করতে মন চায় তাহলে আমাদের অবশ্যই ভবিষ্যৎ হেল্প টিম গ্রুপে আপনি ডিসকাস করতে পারেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। তো একটা আপডেট দিতে দিয়ে অনেক সময় নিয়ে ফেলেছি, জন্য আমি খুবই দুঃখিত, কারণ এটা নিয়ে একটু কথা বলা দরকার ছিল। তো এখন সেকেন্ড আপডেটটা আমি আপনাদের দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বাইন্যান্সের। তো বাইন্যান্সের বেশ কিছুদিন আমরা অ্যাডপ আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি বাইন্যান্সের। তো বাইন্যান্সের প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে অ্যাডপ শেয়ার করে থাকি, যেমন ORN একটা অ্যাডপ শেয়ার করেছিলাম, তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ABX কয়েন একটা অ্যাডপ শেয়ার করেছিলাম। আমি প্রত্যেকটা অ্যাডপে কিন্তু মেনশন দিয়ে দিই আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে অ্যাডপটাতে আমি শেয়ার করেছিলাম এটার প্রমাণস্বরূপ আমি কিন্তু মেনশন করে দিই। তারপর আপনারা অনেকে খুঁজে পান না যে কোথা থেকে কাজটা দিয়েছেন। যদি আপনারা একটু এখানে ক্লিক করেন তাহলে তো বুঝতে পারেন যে আপনি কি কাজটা করেছিলেন কি করেননি। তো এইখানে আমরা ABX যে অ্যাডপটা শেয়ার করলাম তখনকার কিন্তু পেমেন্টটা অনেক আগে 1 মাস আগে করে দিয়েছিল, তো আমরা অনেকেই তখন পেমেন্টটা পাইনি। তো আমি ইদারিং বাইন্যান্সে যখন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম তখন দেখি আমার বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ হয়েছে, বাট তখন দিয়েছিল $2.5, কিন্তু এখন দিয়েছে $1.5। মানে যাই হোক যেতটুকু দিয়েছে পেমেন্টটা তো করেছে, এটাই হচ্ছে মেন। তো আমি তখনই আপনাদেরকে আপডেটটা দিই।
যাদের বাইন্যান্সে কেওয়াইসি কমপ্লিট আর অ্যাডোফে জয়েন করেছেন তারা প্রত্যেকে দেখুন ব্যালেন্সে চেক করে আপনার পেমেন্টটা পেয়ে গেছেন। আপনার এটা ইউএসডি, আপনার এখানে কিছু ডলার ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে মানে $10 ডিপোজিট করে আগে কয়েনটা কিনবেন, তারপরে এই কয়েনটা সহ সেল করে প্রফিটটা নিয়ে নেবেন। আর যারা $10 ডিপোজিট করে কাজটা করতে না পারবেন তারা অবশ্যই আমাদের এই ইউজার নেম আছে, ইউজার নেমে আমাকে পার্সোনালি নক করবেন। পার্সোনালি নক করে আমার কাছে কয়েনটা সেল করে আপনি টাকা বিকাশে নিতে পারবেন। অবশ্যই আমাকে নক করতে পারেন, আমার কাছে টাকাটা নিয়ে নিন তো সেল করে। তো যাই হোক, এটা ছিল বাইন্যান্সের আপডেট। তারপর বাইন্যান্সের আরেকটি অ্যাডোফের পেমেন্ট দিয়েছিল, সেটা হচ্ছে ওআরসি কয়েন। তো ওআরসি কয়েনের যে অ্যাডোফটা, সরি ফ্রেন্ডস, ওআরসি না ওআরএন, তো ওআরএন যে অ্যাডোফটা এটারও কিন্তু পেমেন্ট অনেকেই পাইছেন। তো আপনারা এগিন আবার কিন্তু পেমেন্ট করেছে, তো যখন তারা পান নাই তারা এখন হয়তো বা পেতে পারেন। আপনারা একটু চেক করে দেখবেন, খেয়াল রাখুন বাইন্যান্সে হয়তো বা আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। আমি পাই নাই, একবারও পাইনি, আগেও পাইনি, এখনও পাইনি। পাইলে আমি অবশ্যই পেমেন্ট শেয়ার করতাম। তো আপনারা অনেকে পাইছেন, আপনারা এটা সেল করে প্রফিটটা বাইন্যান্স থেকে নিয়ে দিন। প্রায় 2টি অ্যাডোপ থেকে ভালো একটা প্রফিট আপনাদের এসে পড়েছে। তো ফ্রেন্ডস, থার্ডলি আপডেটটা হচ্ছে ডিএজি কয়েনের এই অ্যাডোপটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। এটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা আমি শেয়ার করেছি আপনাদের মাঝে মেবি নভেম্বরের 7 তারিখে। তখন এই অ্যাডোপটা আপনাদেরকে আমি বলেছিলাম, একটা আপডেটও দিয়েছিলাম যে এখন আপনাকে ডিএজি কয়েনের ডিপোজিট অ্যাড্রেস সাবমিট করতে হবে। তো দেখুন, অফারটা শেয়ার করেছি আপনাদের মাঝে, আমি ডেটও দেওয়া আছে নভেম্বরের 6 তারিখে। তখন যখন আমরা কাজ করি তখন মূলত আমরা ERC20 মানে মাইথা ওয়ালেট অ্যাড্রেসে সাবমিট করেছিলাম। তারপরে ওরা আপডেট একটা দিয়েছিল, আপডেটে বলেছিল আমাদেরকে মেনশন করে যে আমাদের কুকয়েন থেকে ডিএজির ডিপোজিট অ্যাড্রেস সাবমিট করতে হবে, কেননা আমাদের পেমেন্টটা কুকয়েনে রিসিভ হবে। তো তার জন্য আমরা কি করেছিলাম, আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আপডেটটা আপনারা ফলো করে, যারা অ্যাক্টিভ ছিলেন তারা তো ফলো করেছিলেন আলহামদুলিল্লাহ। তো আমি এখানে স্ক্রিনশটও দিয়েছিলাম যে অ্যাডমিন কিন্তু বলেছিল। তারপরে আমরা কীভাবে ডিএজির অ্যাড্রেসটা দিয়েছি সেটাও কিন্তু এখানে পিকে দিয়ে দিয়েছি। তারপরে এখানে সাবমিট করতে হবে কীভাবে ভূতের লিঙ্কও দিয়েছিলাম। তো আপনারা যারা কুকয়েনে ডিপোজিট সাবমিট করছেন তারা এখন $1.5 মতো একটা প্রফিট পাইছেন। তো আপনারা কি করবেন, এই কুকয়েনে যে দেখতে পারেন আপনার এই কয়েনটা রিসিভ হয়েছে কিনা, ডিএজি কয়েনটা কুকয়েন এক্সচেঞ্জে রিসিভ হলে আপনি এটা ইনস্ট্যান্টলি ইউএসডি পেয়ারে সেল করে আপনি ইনস্ট্যান্টলি এটা ইউএসডি পেয়ার থেকে TRC20-তে উইথড্র নেবেন, কোনো ফি লাগবে না। ইনস্ট্যান্টলি উইথড্র নিয়ে আপনি বিক্রি করে আপনি প্রফিট নিতে পারেন, অথবা আমার কাছেও ইউএসডি সেল করে আপনি টাকা বিকাশে নিতে পারেন। আমাকে পার্সোনালি নক দিতে হবে তার জন্য। যদি শুধু আমার কমিউনিটিতে জয়েন করেন তাহলে আমাকে নক দেন, আমি চাই আমার কমিউনিটি প্রত্যেকে একটা ভালো প্রফিট ক্লাইম করুক। অনেকে আছে ডলার সেল করতে পারেন না, তার জন্য আর কি বললাম। তো এটা ছিল $1.5 একটা আপডেট। তারপরে আরও একটি প্রফিটের আপডেট আছে, সেটা হচ্ছে ওয়ান সোয়াইপের আমি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি টিউটোরিয়াল করেছিলাম, কিন্তু টিউটোরিয়ালটা আমি আপলোড করতে পারিনি, কারণ আমার ভিডিওটা করার সময় ভিডিওটা 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। তার জন্য আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করতে পারিনি। তার জন্য আমি দ্রুত টেলিগ্রামে শেয়ার করেছিলাম। প্রত্যেকে এখান থেকে 200টি কয়েন অর্থাৎ প্রায় $5 মতো একটা প্রফিট ক্লাইম করার সম্ভাবনা ছিল। তো যারা আমি ভিডিওটা দেখেছিল তারা অনেকের সাথে সাথে কাজটি করে ফেলেছিল, অনেকের কয়েনটা রিসিভ হয়েছে, কিন্তু অনেকে জানেন না যে এই কয়েনটা কীভাবে আপনারা এক্সচেঞ্জ করে প্রফিটটা নেবেন। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন, তার জন্য আমি এখন আপডেটটা দিচ্ছি। সেটা হচ্ছে এই অফারটাতে যারা অংশগ্রহণ করছেন, যাদের কাছে ONET কয়েনটা আছে, তারা কীভাবে এটা সোয়াইপ করে প্রফিটটা নেবেন। তো এটা কীভাবে কী করবেন আমি যাবতীয় বিষয়টা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হচ্ছে এইখানে ক্লিক করবেন। এই ওয়ান সোয়াইপে যে অফারটা শেয়ার করছিলাম সেই অফারে আসবেন। আসার পরে আপনি ফার্স্ট অফ অল আপনার ড্যাব ব্রাউজারটা ওপেন করবেন। আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো ড্যাব ব্রাউজারটা ওপেন করবেন। যখনই আপনি ড্যাব ব্রাউজারটা ওপেন করবেন তখন আপনার মাঝে এই সাইটটা এইভাবে চলে আসবে। এখন আপনি চাইলে অ্যাডোফে আর অংশগ্রহণ করতে পারবেন না। আপনারা যদি অনেকে ট্রাই করেছেন যে অ্যাডোফে অংশগ্রহণ করার জন্য, তো ফ্রেন্ডস অ্যাডোফে ক্লিক করে দেখতে পাবেন অ্যাডোফটা কিন্তু ইন্ড হয়ে গেছে, কিন্তু আপনারা এখন ওই সাইটটা পাচ্ছেন না যে সাইটে আপনি পেমেন্টটা মানে রয়েছে। আপনারা অনেকে ক্লাইম করেছেন কিন্তু অনেকে পেমেন্ট তখন পাননি। আপনারা এখন চেক করবেন পেমেন্টটা পেয়েছেন, কিন্তু আপনারা সাইটটা খুঁজে পাচ্ছেন না, কোথায় লগ ইনটা করবেন, কারণ এখানে তো আগে একটা সাইট ছিল। তো এখন এটা কীভাবে পাবেন, সিম্পল এইখানে দেখুন একটা অ্যাড্রেস আছে। তো আপনার নিচের দিকে দেখতে পারবেন একটা অ্যাড্রেস আপনার কানেক্টেড করা আছে, আমি এইভাবে দেখাচ্ছি আর কি। তো এই অ্যাড্রেসে অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ অপশনে একটা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস চেঞ্জ অপশনে ক্লিক করার পর আপনি সিম্পল এটা এগিন আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা কেটে দিন। এটা আছে না, জাস্ট ক্লিক কেটে দিবেন। এখন দেখুন এই সাইটটা চলে আসছে। আপনি এখানে আপনার আইডিটা, ওই আইডি নাম আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনি কানেক্ট করে ফেলুন। তো ফ্রেন্ডস আমি কানেক্টেড করে দিচ্ছি। তো ফ্রেন্ডস যখন আপনি কানেক্টেড করবেন আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখন আপনি কী করবেন, সিম্পল আপনি অ্যাসিস্ট অপশনে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন যেটা আপনি অ্যাডোফ থেকে ক্লাইম করেছেন। তো আমি আমার মাই অ্যাসিস্টে ক্লিক করেছি। দেখুন গতকালকে প্রাইস ছিল প্রায় $2 থেকে $2.5, এখন কিন্তু এটার প্রাইস প্রায় $4 মতো চলে গেছে। আমি বলেছিলাম প্রত্যেকে কয়েনটা হোল্ড করতে, যাদের কাছে ONET কয়েনটা আছে। অনেকে পাকনামি করে দুঃখিত ভাব করবেন। তো অনেকেই নিজেরা ভাবছিল যে সেল করে দিলে হয়তো বা প্রফিটটা ডাউনে চলে যাবে। যাই হোক,
আপনারা যারা আমার কথা অনুযায়ী হোল্ড করছেন তারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু এখন আপ হয়েছে। এখন আপনারা কীভাবে এটা কী করবেন, এইখানে আপনাদের কাজ হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল এইখানে আপনি যদি করতে চান, মানে আই মিন এইখানে যদি আপনি সোয়াইপ করতে চান, অর্থাৎ ট্রেড করতে চান বা সোয়াইপ করতে চান, তো সোয়াইপ করতে পারেন টিআরএক্সের মাধ্যমে। তো সোয়াইপ করার জন্য সিম্পল সোয়াইপে ক্লিক করে দিতে পারেন। সোয়াইপে ক্লিক করলে ওদের সোয়াইপে এখানে আপনাকে নিয়ে যাবে। আপনি সোয়াইপ করলে এখানে ইনস্ট্যান্টলি 150 টিআরএক্স পাবেন যদি আপনার ওএনইটি কয়েন 200 থাকে, আর যদি কম থাকে তাহলে কতটুকু থাকবে এখানে আপনার দেওয়া থাকবে। সরি ফ্রেন্ডস, সোয়াইপ না, মূলত আমরা করব হচ্ছে ট্রেড, আমি একটু ভুল বলেছি। তো আপনি ট্রেড করলে এখানে বাই সেল অর্ডার আছে, আপনি যদি সেল করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্যাক্সটা টেনে দিবেন 100%-এ, আপনি সেল করতে পারেন। তো এইখানে সেল করলে দেখুন 200টি কয়েন সেল করলে আমি ইনস্ট্যান্টলি 149 মানে 150টি টিআরএক্সে সেল করতে পারি সেলে ক্লিক করলে। তবে মোস্টবি আপনাকে একটি টিআরএক্স ফি দিতে হবে। তো আপনার ব্যালেন্সে মোস্টবি আপনাকে টিআরএক্স থাকতে হবে। তো আপনি টিআরএক্সটা কোথায় পাবেন, তো আপনার যে এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে এই অ্যাড্রেসে আপনি অবশ্যই একটি টিআরএক্স আপনি আপনার ওয়ালেটে নিয়ে আসবেন। এইখানে যদি আপনি একটি টিআরএক্স ডিপোজিট না করেন, মানে আপনার যে অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে একটা টিআরএক্স রাখবেন। এই টিআরএক্সটা আপনার ফি কাটবে যখন আপনি এক্সচেঞ্জ বা কিছু করবেন। তো আপনি এটা ফি দিয়ে আপনাকে কাজটি করে তারপর আপনাকে এখান থেকে উইথড্র করতে হবে। যদি উইথড্র করতে চান সিম্পল, যদি আমি ONET কয়েনটা যদি উইথড্র করি, এখানে যদি 3 ডট পার্টি আইকনে ক্লিক করি তাহলে দেখুন এখানে আপনি সোয়াইপ ট্রেড সকল অপশন পেয়ে যাচ্ছেন। যদি আপনি সোয়াইপ করেন তাহলে আপনি এখান থেকে সোয়াইপ করতে পারবেন। এখানে ট্রান্সফার অপশন আছে, দেখুন এটা যদি আপনি ট্রান্সফার করতে সেক্ষেত্রে ট্রান্সফার করার জন্য আপনার এখানে ট্রন লিঙ্কের বা টিআরএক্সের অ্যাড্রেসটা দিতে পারেন, এখানে বসে দিবেন, তারপর আপনি অ্যামাউন্টটা বসাবেন। এখানে দেখুন একটি টিআরএক্স ফি লাগবে যদি আপনি উইথড্র করতে চান, তারপরে একটা সেন্ড করলে এটা আপনার সেন্ড হয়ে যাবে, আপনি যখন যে ওয়ালেটে চান সেটা সেন্ড করতে পারবেন। তো এইখান থেকে এই যে দেখুন আমি সিলেকশন দিলাম, তো আমি চাইলে সেন্ড করতে পারি। তো এইভাবে করে মূলত এটা সেল করে আপনি যখন এইখান থেকে টিআরএক্সে পেমেন্টটা নেবেন সেখান থেকে আপনি আবার এখানে টিআরএক্সটা বসাবেন, তারপরে এখানে আপনার টিআরএক্সের অ্যাড্রেস দিবেন, অ্যামাউন্ট বসাবেন, উইথড্র করবেন, একটি ফি কাটবে টিআরএক্স, তো আপনি এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। আশা করছি এইভাবে করে আপনি পেমেন্টের প্রফিটটা নিতে পারবেন। এখানে আর কিছু দেখানোর নেই, আপনারা প্রত্যেকে এই কাজটি করে নিতে পারবেন। যারা এই কষ্ট করে অ্যাড্রপে জয়েন করতে পারছেন তারা এই কাজটুকু আপনি করতে পারবেন, আমি ধারণা আছে আপনাদের এতটুকু মাথায় আইডিয়া আছে। তারপরে ফ্রেন্ডস আরও একটি অ্যাড্রপের আপডেট, সেটি হচ্ছে এটাও একটা পেমেন্ট রিসিভ হয়েছে আমাদের, আমি আপনাদেরকে আপডেট দিয়েছি। সেটা হচ্ছে 6টি MAS কয়েন, তখনকার যে প্রাইস ছিল তখনকার প্রাইস $2.5 কিন্তু আমাদেরকে দিয়েছে, কিন্তু বর্তমানে টোকেনের প্রাইস ওটি নেই। আপনারা আপনাদের ওয়ালেটটা চেক করবেন, ওয়ালেটটা চেক করলে আপনাদের ব্যালেন্সে আপনারা টোকেনটা দেখতে পারবেন। কিন্তু এখন যে কয়েনটা আছে আপনার এই কয়েনটা কিছু করবেন না, এখানে রাখেন, এখন উইথড্র করার প্রয়োজন নেই, এটা রেখে দেন। যখনই প্রাইসটা আপ হবে আমি আপনাদের আপডেট দিব, তখন এখান থেকে উইথড্র করে আপনারা ওই এক্সচেঞ্জে নিয়ে বা যেই মার্কেটগুলোতে লিস্টেড আছে এখানে লিস্টেড সেখানে নিয়ে আপনারা প্রফিটটা নিতে পারবেন। তবে এখন প্রাইসটা প্রচণ্ড ডাউন আছে, এখন এই 21টা কয়েনের প্রাইসও কিন্তু এই প্রাইস নেই, এখন এক একটা কয়েন বেবি 15-10 সেন্ট 8 সেন্টের মতো দাম আছে। তো হোল্ড করেন, নেক্সট টাইমে অবশ্যই এটার আপডেট আমি আপনাদেরকে আবারও দিব। তারপরে ফ্রেন্ডস এই অ্যাড্রপটা আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম, ORB যদি এটা পেমেন্ট রিসিভ হয়ে থাকে তাহলে অবশ্যই পেমেন্ট প্রুফ শেয়ার করুন আমাদের গ্রুপে। আমি এখনও পাই নাই মেবি, তবে পেয়ে যাব, অথবা ডিস্ট্রিবিউশন অনগোয়িং আছে। তো আপনারা যারা পেয়েছেন অবশ্যই পেমেন্ট প্রুফটা শেয়ার করবেন আমাদের ডিসকাস গ্রুপে, মানে আমাদের হেল্প সাপোর্ট গ্রুপে শেয়ার করবেন। তো এখন আরেকটা আপডেট সেটা হচ্ছে পিক্যাশ। এই পিক্যাশের আপডেটটা আমি গতকাল থেকে আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে পিক্যাশ অলরেডি P2B B2B এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে, অর্থাৎ আমাদের একটা ভালো প্রফিট দিতে যাচ্ছে। যাদের পিক্যাশে অ্যাকাউন্ট করলে 250টি PCS কয়েন দেয়, যারা এখন পর্যন্ত এটা মিস করছেন তারা অবশ্যই দ্রুত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, 250 PCS কয়েন ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট করলে পেয়ে যাবেন। তারপর আপনাকে কাজ হচ্ছে এটা যদি আপনি প্রফিট নিতে চান সেক্ষেত্রে আপনাকে মোস্টবি KYC কমপ্লিট করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি KYC কমপ্লিট করার জন্য আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আপনি KYCটা কীভাবে কমপ্লিট করবেন, 2 টায়ার পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে, 1 টায়ার 2 টায়ার ভেরিফাইড করতে হবে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনি সিম্পল ওদের সাইটটা লগ ইন করি। তো সাইটে লগ ইন করলে আপনার ইনস্ট্যান্টলি আপনার এইখানে কিন্তু 250টি কয়েন থাকবে। তো এই কয়েনটা আপনি KYC কমপ্লিট করার জন্য আপনি সিম্পল স্টার্ট KYC অপশনে ক্লিক করবেন। স্টার্ট KYC অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ফার্স্ট অফ অল সিম্পল 1 টায়ারটা আপনি কমপ্লিট করে নেবেন। 1 টায়ারটা কমপ্লিট করতে একদিন সময় লাগে, কমপ্লিট করা হয়ে গেলে আপনি সেকেন্ডটার জন্য আবেদন করবেন। সেকেন্ড টায়ারটি ইনস্ট্যান্টলি করে না, তবে 2-1 দিন সময় লাগবে। আপনি এখানে ফার্স্ট অফ অল এই যে ওয়ার্কিং ইনকাম আপনি যে কোনো কিছু সিলেকশন করতে পারেন, এটা নিয়ে কোনো ইম্পর্টেন্ট কিছু না। আপনি এখানে কিছু একটা লিখতে পারেন, হ্যাঁ
ইয়েস আই এগ্রি বা কিছু একটা লিখে দিন, এখানে দুটি লিখে দিবেন। লেখার পর আপনি এখানে সিম্পল কাজ, আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে একটি ছবি আপলোড করবেন। তারপরে এনআইডি কার্ডের ফুল পেজটা মানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা এখানে আপলোড করতে পারেন। তারপরে এটা বলছে ইলেকট্রিসিটি বিল, অবশ্যই পিডিএফ ফাইল সাপোর্টের কথা বলতেছে। আপনার যাদের ইলেকট্রিসিটি পিডিএফ ফাইল নাই তারা অবশ্যই কাগজ ইডিএফ ইলেকট্রিসিটি বিল অথবা যে কোনো কিছু পিডিএফ ফাইল কীভাবে তৈরি করে ইউটিউবে অনেক ভিডিও আছে, একটা পিডিএফ ফাইল করে নেবেন অথবা ইলেকট্রিসিটি বিলের কাগজটা ছবি উঠাবেন। যদি আপনার ইলেকট্রিসিটি বিল কাগজ নিজের না থাকে তাহলে এডিট করে নিন, ইউটিউবে অনেক হাজারো ভিডিও আছে যেটা থেকে ইলেকট্রিসিটি বিলের কাগজ এডিট করা যায়, সেটা দেখে এডিট করে আপনি কাগজটা বানিয়ে তারপর আপনি এখানে আপলোড করে সাবমিট করে দিন। তো যখন এটা কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি উইথড্র করতে পারবেন, কেননা পি ক্যাশ কিন্তু যাদের কেওয়াইসি লেভেল 2টা কমপ্লিট আছে তারা চাইলে এখন মাই ইথা ওয়ালেটে উইথড্র করতে পারেন। তবে আমি বলবো এখন উইথড্র করার কী দরকার, যখন এটা P2B এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন তো আপনারা চাইলে ওই ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আপনার উইথড্র করে প্রফিট নিতে পারেন। কেননা এখন যদি আপনি মাই ইথা ওয়ালেটে উইথড্রটা করেন সেক্ষেত্রে আপনার আবার এখান থেকে আপনার যখন P2B এক্সচেঞ্জে আপনি ডিপোজিট করবেন এক্সচেঞ্জ করার জন্য, তখন তো আপনার আবার ইথিরিয়াম ফি কাটবে। তো একটা ডাবল ফি কে দিবে? আপনারা এটা এই যেখানে আছে এখানে রাখেন, আপনারা যখন মার্কেট লিস্টেড হয় তখন ওইখানে উইথড্র করে আপনার প্রফিটটা নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছি আজকের আপডেটগুলো। এই নোট অনুযায়ী আমি সব অ্যাডপগুলোই আপডেট দিয়েছি, খেলে একটি লাস্ট আপডেটটা আমি দিতে মিস্টেক করেছি, মাত্র খেয়াল, সেটা হচ্ছে ডিজি ফিনিক্স এক্সচেঞ্জের প্রফিট। তো ডিজি ফিনিক্স এক্সচেঞ্জের যে আপডেটটা, তো এটা হচ্ছে কি, ডিজি ফিনিক্স এক্সচেঞ্জে আমরা কিন্তু অনেক দিন ধরে রিড প্যাকেট ক্লাইম করতাম, কিন্তু এখন রিড প্যাকেট আসে না। কিন্তু ডিজি ফিনিক্স এক্সচেঞ্জে একটা বড় সড়ো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডিজি ফিনিক্স এক্সচেঞ্জে অনেকেরই $10 করে দেখাচ্ছে, সেটা হচ্ছে মেন ব্যালেন্সে না, সেটা হচ্ছে সোয়াইপ ব্যালেন্সে। আমাকে কয়েকজনে এটা দেখিয়েছেন। তো এখানে গুড নিউজ হচ্ছে এই সোয়াইপ ব্যালেন্সের থেকে আপনি প্রফিট ক্লাইম করতে পারবেন। কিভাবে পারবেন? আমি অলরেডি কালকে $8.5 মতো সোয়াইপ ব্যালেন্স থেকে প্রফিট ক্লাইম করেছি। তো কীভাবে করেছি আমি দেখাই। যদি আপনার ডিজি ফিনিক্স এক্সচেঞ্জে তো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যাদের ডিজি ফিনিক্স এক্সচেঞ্জে আপনাদের অ্যাকাউন্ট আছে এবং কেওয়াইসি কমপ্লিট আছে তারা অবশ্যই মোস্ট বি আপনার ব্যালেন্সটা চেক করবেন। যদি ব্যালেন্সে আপনার সোয়াইপ অ্যাকাউন্টে যদি $10 মতো কয়েন থাকে মানে ইউএসডি থাকে, সেক্ষেত্রে আপনি এটা ফিউচার ট্রেডিং করে প্রফিট নিতে পারবেন, যেটা আমি অলরেডি কিন্তু আমার স্পট ব্যালেন্সটাতে আমি কিন্তু $8.5 মতো প্রফিট নিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। যদি আমার স্পট ব্যালেন্সে দেখেন, আমি এখান থেকে প্রায় $8.5 মতো প্রফিট কিন্তু আমি তুলতে পেরেছি। তো যাদের সোয়াইপ ব্যালেন্সে আছে তারা কি করবেন, এখান থেকে যে ইউএসডিটা থাকবে সেটা ট্রেড আইকনে ক্লিক করে আপনি ফিউচার ট্রেডিং করে এখান থেকে প্রফিট নিতে পারেন। কীভাবে নেবেন আমি যাবতীয় কথা বলি, যে যেমন আপনাকে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যে বিটকয়েনের প্রাইসটা একটু পরে আপ হবে না কম হবে, সেটা অনুযায়ী আপনি মূলত এখানে রেট লাগাবেন, হয় আপনি সেল অর্ডার লাগাবেন না হলে বাই অর্ডার লাগাবেন। তো যদি আপনি, যেমন আমি প্রফিটটা কীভাবে ক্লাইম করেছিলাম, ট্রেড হিস্ট্রিটা আমি আপনাদের দেখাই। আমি মূলত $8.5 কামিয়েছিলাম এইভাবে। আমি কয়েনটার প্রাইস বাই করেছিলাম 17954.5-এ। যখনই এটার প্রাইস যতটা আপ হয়েছে ততটাই কিন্তু আমার প্রফিট কিন্তু ক্লাইম হয়েছে। অর্থাৎ আমার এখানে যখন প্রফিট ক্লাইম হবে তখন আপনি বুঝবেন কীভাবে, আপনার এইখানে এই প্রফিটটা এখানে শো করবে, অথবা আপনি আপনার সোয়াইপ ব্যালেন্সে দেখতে পারবেন যে আপনার এখানে যদি দেখা যায় যে হ্যাঁ আমি এখানে প্রায় $12-15 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি তো বুঝতেই পারবেন যেহেতু আপনার প্রফিট হচ্ছে বলেই তো আপনার ব্যালেন্সটা বাড়ছে। তখনই আপনার কাজ হচ্ছে, যখনই আপনার ব্যালেন্সটা বাড়তেছে, যখন দেখবেন একটা হিউজ পরিমাণে ব্যালেন্স আপনার আপ হয়েছে, তখনই মূলত কাজ হচ্ছে আপনার ফিউচার ট্রেডটা ক্লোজ করে দেওয়া। ক্লোজ করে দিয়ে আপনি মূলত এটা স্পট ব্যালেন্স আপনার প্রফিটটা ক্লাইম করবেন। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যেমন দেখুন এইখানে আমি অলরেডি কিন্তু প্রায় $2 কিন্তু লসে আসি, কারণ আমার কয়েনটা যে প্রাইসে কিনেছিলাম সেই প্রাইসটা এখন ডাউনে আছে। আমি চাইলে এখন ক্লোজ করতে পারি, কিন্তু আমি এখন ক্লোজটা করবো না, কারণ এটা প্রাইসটা হয়তো বা আবার আপে যেতে পারে, এখন ক্লোজ করলে আবার একটা লস। তো আমি এরকম একটা রিস্ক নিচ্ছি না, ওয়েট করতেছি আশায় যে কয়েনের প্রাইসটা হয়তো বা আবার আপ হতে পারে। তো এইভাবে করে মূলত রিস্ক নিয়ে এখানে কাজ করে। তবে আমি কাউকে বলবো এখানে কোনো ইনভেস্ট করবেন না, দয়া করে ইনভেস্ট ছাড়া আপনারা ট্রাই করবেন অবশ্যই এখান থেকে প্রফিট ক্লাইম করার। তো যখনই আপনার প্রফিট হবে তখন আপনি কি করবেন, আপনি এটা ক্লোজ করে দিবেন। তো ফার্স্ট অফ অল এইখানে ব্যালেন্সটা আপনি বসিয়ে আপনি 100% দিলে আপনার এখানে অ্যামাউন্টটা বসে যাবে। তারপর আপনি সেল অথবা বাই যে কোনো একটা কিছুতে লাগিয়ে ওয়েট করতে পারেন। প্রফিট আসলে সেটা আপনি কিভাবে কি করবেন, যখন আপনার প্রফিটটা আসবে তখন তো আপনার এইখানে শো করবে। এখানে শো করলে সেটা আপনি ট্রান্সফার আউট আইকনে ক্লিক করবেন। ট্রান্সফার আউট আইকনে ক্লিক করার পর আপনার সোয়াইপ ব্যালেন্সে যেটা থাকবে সেটা আপনার এইখানে
চলে আসবে। তো সোয়াইপ ব্যালেন্সে যদি যেটা থাকবে মানে যেটা আপনার প্রফিট হয়েছে সেটা এখানে চলে আসবে। আপনি এখান থেকে ম্যাক্সিমাস অপশনে ক্লিক করলে আপনার এইখানে আপনি দেখতে পারবেন। তো সেটা আপনি সোয়াইপ ব্যালেন্স থেকে আপনি কনফার্ম আইকনে ক্লিক করে সেটা আপনি আপনার স্পট ব্যালেন্স অর্থাৎ মেন অ্যাকাউন্টে আপনার ইউএসডিটা নিয়ে আসবেন। সেই ইউএসডিটা হচ্ছে আপনার প্রফিট, যেটা আমি অলরেডি নিলাম। এখন আমি চাইলে এই ইউএসডিটা টিআরএক্সে কনভার্ট করে বা এক্সচেঞ্জ করে আমি উইথড্র নিয়ে আমার প্রফিট নিতে পারি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এটা ব্যাপারে আমি এত ধারণা নেই, কারণ আমি অ্যাডোফে কাজ করি, আমি ট্রেডিংয়ে কাজ করি না। যতটুকু আমি বুঝেছি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি ট্রেডিং ব্যাপারে এত বুঝি না। যতটুকু মানে বুঝলাম আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু আমি জানি যে আজকে যে 5-6টা আপডেট দিলাম, যে সেই আপডেটগুলো যে কতটা প্রফিট হয়েছে, কতটা ইম্পর্টেন্ট, যারা অ্যাডোফে কাজ করেন তারা অবশ্যই আমি জানি। আমাকে একটাবার হলো একটা ভিডিওতে লাইক করার, আর এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন এবং পাশে থাকুন আমাদের চ্যানেলের। অবশ্যই ভালো ভালো প্রফিট রিয়েল লেজিট অ্যাডগুলো প্রতিনিয়ত আপনাদের শেয়ার করি, প্রতিনিয়ত ইনশাল্লাহ করে যাব, ভালো প্রফিট আপনারা ক্লাইম করতে পারবেন। এই নিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।